নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপেলের মোরব্বা বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই আপেলটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এটাকে একটু জাস্ট একটু গরম করে নিচ্ছি। বসিয়ে দিলাম। হালকা বয়েল করে নিয়েছি। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। আমরা সাধারণত বেলের মোরব্বা খাই, চাল কুমড়ার মোরব্বা খাই, বা অন্যান্য আমলকির মোরব্বা খাই, আর অন্যান্য অনেক কিছুরই মোরব্বা খাই। আজকে আমি আপেলের মোরব্বাটা করছি। কড়াতে জল দিয়ে দিলাম। এবার একটা চিনি শিরা তৈরি করব। জলটা গরম হয়ে গেছে, আমি এই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে একখানা আপেল আছে। চিনি শিরাটা এখন এই পর্যায়ে অবধি হয়েছে, একটু আঠা আঠা হয়েছে। এবার আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি। আপেলের মোরব্বা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখুন, আমি এক্ষুনি গ্যাস নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে পাত্রর মধ্যে ঢেলে তারপরে ফিরে আসছি। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। আপেলের মোরব্বাটা আমার তৈরি হয়ে গেছে। ঢেলে নিয়েছি একটা স্টিলের প্লেটের ওপরে। দেখুন, খুব ভালো লাগে খেতে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। সব কিছু খাওয়ার পরে দুপুরে বা রাতে, দুপুরে লাঞ্চ, রাতে ডিনারের পরে একটু খেয়ে দেখবেন। 2 পিস করে বা 3 পিস করে, খুব ভালো লাগবে। আমি আজকে অল্পই করলাম, যাই হোক আমি পরে একটু বেশি করে করব। আমি রেসিপিটা পুরো শেয়ার করেছি। আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল আসবো একটা নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।